ওই সালা বিসি ছাড়া বড় ভাই জলদি রে মামুর বেটা বাংলি শুনে যা মামুর বেটা সবাইকে দাওয়াত দিলি আমাকে দাওয়াত দিবি না? আমি কি তোর বন্ধু লাগি না? আরে বন্ধু, ঈদের দিন তোর বাড়িতে আমার দাওয়াত না, মানে আমার বাড়িতে হলো তোর দাওয়াত। ঠিক আছে শালা, হত দরিদ্র গরিব মিসকিন ফকির ভূমিহীন নিঃস্ব হারকিপটা শালা জীবনেতে দাওয়াত দিবি না বন্ধুদেরকে? আমি তোকে দাওয়াত দিলাম। ঈদের দিন আমার বাড়িতে এসে নাক ডুবে খেয়ে দে। শোন, আসার সময় একটা পলিথিন নিয়ে আসিস। ওই খাওয়া দাওয়া শেষে পলিথিনে কিছু খাওয়া দেবো, ওটা আবার বাসা নিয়ে পরে খাস। সি, তোমার বন্ধুদের মাঝে তোমার সম্মান এত নিচে। সি, তোমার সাথে ব্রেকআপ, আমি আর থাকবো না। ও খিদা রে বাবা, বাপের জন্ম এরকম স্টাইলে দাওয়াত দেওয়া দেখিনি রে বাবা। আমাকে তুমি বেটা বাঙালি অপমান করিয়া গেলে নাকি দাওয়াত দিয়ে গেলা? আমার তো গার্লফ্রেন্ডও চলিয়া গেল মিয়া। সমস্যা নাই, অপমান সহ্য করিয়া দাওয়াত খাইতে যাবা, এটা হলো আমার পার্সোনালিটি। আমি আসবো, কোনো সমস্যা নাই। ওই সালা বিসি ছাড়া বড় ভাই জলদি জলদি বাইরে আসেন মাইরি। আরে বড় ভাই ব্যর্থ লোক, শোনেন, জীবনে তো একটা বিয়ে করতে পারেন না, এই বাড়িতে তো কোনো মহিলা মানুষও নাই যে আপনাকে রান্না বান্না করে খাওয়াবে। ঠিক আছে শালা, আপনি একদিন সুপারি গাছে উঠতে গিয়ে পড়ে গেছেন, বিসি আপনার থাপ করে সুপারির সাথে ফেটে গেছে, সেটার জন্য তো আপনি বিয়ে করতে পারেন নাই, জাতি জানে। যাই হোক, এই জন্য আপনার নাম হয়েছে বিসি ছাড়া বড় ভাই। শোনেন, ওই যে ঈদের দিন আপনাকে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসেন বুঝছেন। আপনার জন্য ঢলঢলা খিচুড়ি এবং ওই যে ঢলঢলা সেমাই আরও অনেক কিছু আছে, রান্নাবান্না আছে। আসার সময় একটা বালতি নিয়ে আসেন, সাথে কিছু খাবার দেবো, বাসায় এনে রাখেন, পরে এবার খাইয়েন। ঠিক আছে, এরকম ছোটো লোক করে থাকলে হয় না। আমি দাওয়াত দিলাম, আসেন কিন্তু। ছোটো লোক বড় ভাই কোথা কর, চল। কি এবারে সাদার ফসলা কামটা করলো কি? একেবারে দাওয়াত দিয়ে গেল নাকি অপমান করে গেল? এবারে বাংলিস তুই মেরে অপমান করে দাওয়াত দিলে ভাবছো কি আমি আমু না? এবারে এই এরকম 100টা অপমান কান্দে লইয়া দাওয়াত খাইতে যাওয়া, হ্যাঁ হইতেছে আমাকে পূর্বপুরুষের ঐতিহ্য। আর বলা দাওয়াত মুই ছাড়মু না, মুই আমু এনে, কোনো সমস্যা নাই। রে মামুর বেটা বাংলি শুনে যা মামুর বেটা সবাইকে দাওয়াত দিলি আমাকে দাওয়াত দিবি না? আমি কি তোর বন্ধু লাগি না? আরে ভাই, তোকে আমি দাওয়াত দিই কীভাবে? তোকে যখন আমরা কোথাও ঘুরতে যেতে বলি, তুই বলিস না আমার আম্মু আমাকে মারবে। এরপর আমরা যখন কোথাও পিকনিক খাওয়ার প্ল্যানিং করি, টাকা দিতে হয়, তুই বলিস না আমার আম্মু আমাকে মারবে। এরপর আমরা যখন বন্ধুরা মিলে একটু আনন্দ উল্লাস চিল করি, তুই বলিস না আমার আম্মু আমাকে মারবে। শালা প্রত্যেকটা সেক্টরে তোর আম্মু নাকি তোকে মারে। এজন্য ভাবলাম তোকে যদি আমি দাওয়াত দিই, দাওয়াত দিতে গিয়ে তোর আম্মু যদি তোকে আবার মারে, এজন্য তোকে আমি দাওয়াত দিতেছি না। আরে মামুর বেটা, যেখানে লস সেখানে আমার আম্মু আমাকে মারে, বাঁচতে পারছ? আর যেখানে লাভ ওখানে আমার আম্মু আমাকে মারে না। তুই দাওয়াত দে, আমি আসবো তো তোর বাড়ি বন্ধু। শালা জীবনে এত ছোট লোক দেখছি, তোর মতো ছোট লোক আমি দেখি নাই। বাইকের পিছে দৌড়ে নিজে থেকে দাওয়াত নিতেছে, এত অপমান করলাম তাও খুশি হয় না। আচ্ছা সমস্যা নাই, যেহেতু নিজে বলছিস তোকেও দাওয়াত দিলাম, তুইও আসিস। কিন্তু শর্ত হলো তুই আসার সময় পকেট ছাড়া প্যান্ট এবং পকেট ছাড়া জামা গায়ে দিয়ে আসবি। কারণ তোর তো অভ্যাস খারাপ, কোথাও খাইতে গেলে শালা পকেটে করে দিয়ে খাবার নিয়ে আসিস। এজন্য পকেট ছাড়া জামা গায়ে দিতে আসবি।